এটা ওয়ালটনের নতুন স্মার্টফোন অরবিট Y71। এই ফোনটার বিশেষ কয়েকটা গুণের কারণে বলা হচ্ছে এটি গরিবের আইফোন। দামটা আপনার সাধ্যের মধ্যে আছে ৯,৩৯৯ টাকা, মানে ৯,৪০০ টাকা, যেখানে র্যাম থাকছে 3GB এবং ইন্টারনাল মেমোরি 64GB। তো ওভারঅল ৯,৪০০ টাকার এই ফোনটা আমার কাছে কেমন লেগেছে, ফোনটা কাদের জন্য, সেটা জানাবো আজকের ভিডিওতে। শুরুতে ডিজাইনে বললে বাজেট অনুযায়ী এর ডিজাইন নিয়ে আমি ফুললি স্যাটিসফাইড। প্রথমত এটার ডিজাইনটা বেশ সুন্দর, ক্যামেরা মডেল অনেকটা আইফোন স্টাইলের এবং প্লাস্টিক বিল্ডের এই ফোনটার ওজনও খুব একটা বেশি না। এর ওয়েট হচ্ছে 186 গ্রাম আর থিকনেস হচ্ছে 8.7 মিলিমিটার। তাছাড়া দরকারি প্রায় সব কিছু দেওয়া হয়েছে। সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, টাইপ সি পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, বাট থাকছে না সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ডুয়েল স্পিকার। এই ব্লু কালারটা ছাড়াও এর আরও একটি কালার থাকছে, সেটা হচ্ছে ভেলভেট ব্ল্যাক, সেটাও দেখতে কিন্তু অনেক সুন্দর। এদিকে এই ফোনটার সামনে রয়েছে 6.6 ইঞ্চির একটা HD+ ভিনস ডিসপ্লে। এখানে হাই কোনো রিফ্রেশ রেটের ব্যাপার থাকছে না। 180 হার্টজ হলো এর টাচ স্যাম্পলিং রেট। আর একটা ব্যাপার, এই ফোনটা নিয়ে যখন ডিরেক্ট সানলাইটে যাবেন, ফুল ব্রাইটনেস দিলেও তখন এটার ব্রাইটনেস কিছুটা আপনার কাছে কম মনে হবে। তাছাড়া উপর দিকে যে V7 নচ এবং নিচের দিকে চিনের সাইজ বড় থাকায় অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। যদিও ভিনসের মধ্যে থাকছে ডাইনামিক বার, যেখানে ইনকামিং কল, ব্যাকগ্রাউন্ড কল বা লো ব্যাটারি এগুলা শো করবে। এই ফোনে পরিচয় হিসেবে রয়েছে ইনিসক T603, যেখানে ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz, র্যাম রয়েছে 3GB এবং স্টোরেজ 64GB। যদিও 3GB র্যামের সাথে আরও 5GB ভার্চুয়াল র্যাম চাইলে অ্যাড করে নিতে পারবেন, সেক্ষেত্রে র্যাম দাঁড়াবে 8GB। তো এই যে পরিচয়টা T603, এইটা হচ্ছে একেবারে এন্ট্রি লেভেলের একটা বেসিক একটা চিপসেট, যেটা থেকে ডে টু ডে কাজগুলো সামলাতে পারবেন। তারপর র্যামটাও দিয়েছে কম, সো মাল্টিটাস্কিংয়ে খুব একটা ভালো রেজাল্ট পাবেন না। তাছাড়া র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1। আর এই ফোনটা রান করছে কিন্তু Android 14 Go এডিশনে। ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের মেইন সেন্সর, তার সাথে আছে একটা অক্সিলারি লেন্স, আর সামনে রয়েছে 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ভালো লাইট পেলে মেইন ক্যামেরা থেকে মোটামুটি ছবি ভালো পাওয়া যায়, টুকটাক কাজ চালিয়ে নিতে পারবেন। সামনে পেছনে দুই দিকে থাকছে ডুয়েল LED ফ্ল্যাশ লাইট। ভিডিও ক্ষেত্রে সামনের ক্যামেরা এবং পেছনের ক্যামেরাতে ভিডিও শ্যুট করা যায় সর্বোচ্চ 1080p 30 fps। আর ফোনটাতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এবং 10 ওয়াটের চার্জারটা ফোনের বক্সে পাবেন। তো সবশেষে একটা কথা বলবো, ওয়ালটন অরবিট Y71 আমার কাছে কেমন লাগলো। সত্যি বলতে এই দাম দিয়ে এই ফোনটা না কেনায় বুদ্ধিমানের কাজ হবে, বরং আর 400-500 টাকা বাড়িয়ে দিয়ে আইটেল 80 ফোনটা নেন, সব থেকে ভালো পর ডিল হবে। তাতে 4GB র্যামের পাশাপাশি 128GB স্টোরেজ পাচ্ছেন, থাকছে 5 হল কাটাযুক্ত 120 Hz ডিসপ্লে, ক্যামেরাটাও ভালো দিয়েছে এবং ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। বাদবাকি আপনার চয়েস, আপনি কোনটা কিনবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও ওয়ালটন অরবিট Y71কে নিয়ে। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।